ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন পার্ট 1-এ যে রাজগীর টু আসানসোল টু রাজগীর যাত্রার যে ফানি সিনগুলো ছিল সেগুলো আপনারা সবাই দেখেছেন এবং মজা নিয়েছেন আশা করি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা রাজগীরে গিয়ে কি দেখলাম। আর পুরো দিনটা হয়তো শেয়ার করব না, কারণ তাহলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। পার্ট পার্ট করে শেয়ার করব। আর আমাদের হাতে যেহেতু ছিল একটা রাত এবং 2টো দিন, আমরা সেইভাবেই ঘুরেছিলাম। এখন আমি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিন্তু এরপরে আমি আপনাদেরকে ঠিক কতটা দিন এবং কত টাকা নিয়ে যাওয়া উচিত সেটা শেয়ার করব। সঙ্গে থাকবে। বেরিয়ে গেছি প্রথম দিন আমাদের এখানে ব্রেকফাস্ট নিই 10 টাকা করে দুটো কচুরি। এই দেখুন কি খাচ্ছি, এটা হচ্ছে 10 টাকার প্লেট, ঠিক আছে? আর 20 টাকাতে চারটে, 20 টাকায় চারটে আর 10 টাকায় দুটো। আর আমরা আজকে যাবো নালন্দা যাবো প্রথমে ভাবছি, তারপর আমরা বাকি জায়গাগুলো যাবো। মাত্র 15 টাকাতে ব্রেকফাস্ট সেরে ফেললাম। 10 টাকাতে দুটো, যেমন দেখালাম আপনাদেরকে, দুটো বড় বড় কচুরি না লুচি দিয়েছিল, দিয়ে ওগুলো খেয়ে ফেললাম। আর 5 টাকার একটা জিলিপি বেশ বড় সাইজের ছিল, এখন এটা বর্তমান আছে, পেটে পুরোটা যায়নি। তো 15 টাকায় মোটামুটি পেট ভর্তির মতো আমরা খেয়ে নিই। ব্রেকফাস্ট আপনারা 10 টাকা, 15 টাকা, 20 টাকাতেই ছেড়ে ফেলতে পারেন। রাজগীরের ব্যস্ত রোড। খাওয়া চটপট সেরে নিয়ে আমরা সেখান থেকেই নালন্দার বাস পেয়ে যাই এবং নালন্দার বাসে চেপে পড়ি। আমরা চেপে গেছি নালন্দার বাসে। আমরা নালন্দা যাচ্ছি বাসে, তো এখান থেকে বললে 8 ঘন্টা সময় লাগবে আর 25 টাকা করে ভাড়া। তো ওখানে দেখি কোথায় নামাচ্ছে, তাহলে আপনাদেরকে বলবো, রেকমেন্ড করবো আপনারা বাসে চলে যাবেন। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা শুনলাম পাওয়াপুরিতে যেতে একটু সময় লাগবে। তো এখানে ড্রাইভার দাদা আছেন, উনি আমাদেরকে গাইড করলেন যে প্রথমে আমাদের পাওয়াপুরিতে যাওয়া দরকার, তারপর ওখান থেকে ফেরার সময় আমাদের নালন্দা ঢুকে তারপর আমরা এদিকে আবার আসবো, তাহলে একসাথে দেখা যাবে। ওই দিক দিয়ে সন্ধ্যাবেলায় যাওয়াও যায় না, তো সেই অত যাওয়া যাবে না আর কি। তো সেই জন্য উনি বললেন যে প্রথমে তোমরা পাওয়াপুরিতে ঘুরে এসো। তো আমরা পাওয়াপুরি যাচ্ছি এখন, 40 টাকা করে মাথা পিছু ভাড়া। আমরা যেখানে নামবো সেখান থেকে আবার আমাদেরকে একটা কিছু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে 15 টাকা করে বললেন উনি লাগবে। তো ওখানে 15 টাকা করে চেঞ্জ, ওখানে আবার চেঞ্জ করে তারপর আমরা আবার পাওয়াপুরি যাবো। এই হচ্ছে আমাদের রাস্তা পাওয়াপুরি যাওয়ার। আর এই যে আমাদের ড্রাইভার দাদা, ইনি জনি লিভারের মতো খানিকটা দেখতে, বেশ হেল্পফুল, কিন্তু ইনি আমাদের খুব ভালোভাবে গাইড করলেন। এর আগেও আমি বলেছি যে এই এখানকার রাজগীরের বাসের একটা খুব ভালো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কেউ বোর হবেন না, গান বা সিনেমা আপনি দেখতে পাবেন বা শুনতে পাবেন। আমরা কার্গিল চক থেকে আবার পাওয়াপুরির জন্য বাসে চেপে গেছি। আমার যে সিটটা আছে না, ওটার পেছনে ওই দিকটা নেই, যে আমি এরকম করে বসে আছি, এরকম করে বসে আছি, ব্যালেন্স করছি। আর কত করে ভাড়া এখনো জিজ্ঞেস করিনি, যেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এখান থেকে বাসে নিল 20 টাকা করে, দিয়ে বললো যে ওখানে ঘুরে গিয়ে আবার আমাদেরকে একটা টোটো করতে হবে। টোটো থেকে আবার 10 টাকা করে নেবে বোধ হয়, দিয়ে ওই মোড় থেকে আমরা টোটোতে করে আবার পাওয়াপুরি যাবো। আর বাসে করবো এখন সময় লাগবে ওই 10 মিনিটের মতো সময় লাগবে। আমরা এখন পাওয়াপুরির দিকে হাঁটতে হাঁটতে চললাম। ওখানে নামলাম, দিয়ে নেমে বললো মন্দির, একজনকে জিজ্ঞেস করলাম, একটা আঙ্কেলকে, উনি বললেন যে তোমরা একটু হাঁটো, হাঁটতে হাঁটতে পেয়ে যাবে। তো সেই জন্য আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। বললো 1 কিলোমিটার নাকি ওইখান থেকে। তো আধেকটা তো চলেই এসছি, আর অল্প আছে, দেখি পৌঁছে যাবো জলদি। আমরা আই লাভ পাওয়াপুরির কাছে এসেছি ঠিকই, কিন্তু এখনো কিছুটা হাঁটা পথ আমাদের বাকি ছিল। হাঁটতে হাঁটতে এখানে পৌঁছে গেছি। এরপর দেখি কোন দিকে ভেতরে ঢুকতে হবে, চলুন যাওয়া যায়। এটা জল মন্দির, হ্যাঁ, এটা রাস্তার ধার দিয়ে এখন আমরা যাচ্ছি। আর পাওয়াপুরি যাওয়ার পথেই বাঁ দিকে আপনারা দেখতে পাবেন মহাবীরের মন্দির। এখানে এই মহাবীরের মন্দিরে অবশ্যই এখানে ঢুকবেন, এখানে সৌন্দর্য দেখার মতো। এটা হচ্ছে সাধনা স্থল, এখানে সাধনা করতেন, আপনাদের দেখালাম আমি। এরপর আমরা জল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, 4 জনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। শম্ভু শরণ মন্দির, এটা এদিকে জল মন্দির। জল মন্দির বা জল মন্দিরটি ভারতের বিহার রাজ্যে পাওয়াপুরি, যা অপাপাপুরি নামেও পরিচিত, যার অর্থ হচ্ছে পাপমুক্ত একটি শহর।
সেখানেই অবস্থিত। এটি জৈনদের একটি প্রধান তীর্থস্থান এবং মন্দিরটি 24তম তীর্থঙ্কর মহাবীরকে উৎসর্গ করা হয়েছে, যা তার শ্মশানের স্থানকে চিহ্নিত করে। মহাবীর 527 খ্রিস্টপূর্বাব্দে পাওয়াপুরীতে মৃত্যু অর্থাৎ নির্বাণ লাভ করেন। মন্দিরটি মূলত মহাবীরের বড় ভাই রাজা নন্দীবর্ধন তৈরি করেছিলেন লাল রঙের পদ্মফুলে ভরা পুকুরের মধ্যে। এটি পাওপুরীর 5টি প্রধান মন্দিরের মধ্যে একটি, যেখানে চরণ পাদুকা বা মহাবীরের পায়ের ছাপ দেবীকৃত রয়েছে। মহাবীর মগধ রাজ্যের একজন রাজপুত্র ছিলেন, যিনি তখন মধ্যমা পাওয়া বা অপাওয়াপুরী নামে পরিচিত ছিলেন। মহাবীর কার্তিক মাসের 15 তারিখে দীপাবলি রাতে তিনি 72 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নির্বাণের স্থানটি গাঁও মন্দির অর্থাৎ গ্রাম মন্দির নামে একটি মন্দির দ্বারা স্মরণ করা হয়, যেখানে তিনি নির্বাণ লাভ করেছিলেন। এই যে আমরা জল মন্দিরে এসেছি, এই জল মন্দির হলো, যার অর্থ জলের মধ্যে মন্দির। শুনেই বোঝা যায়, তাই না? জলের ট্যাঙ্কের মধ্যে সাদা মার্বেল দ্বারা এই মন্দির নির্মিত। 84 বিঘা ট্যাঙ্কের পরিমাণ। আর এটি একটি বিমান বা রথের আকারে স্থাপত্যের দিক থেকে এই মন্দিরটিকে তৈরি করা হয়। এখানে মহাবীরের পদচিহ্ন রয়েছে। পাথরে নির্মিত একটি 600 ফুট লম্বা বা 180 মিটার সেতু রয়েছে, যেটি মন্দিরটিকে জলের ট্যাঙ্কের তীরের সাথে সংযুক্ত করেছে। চাঁদনি রাতে মন্দিরটি উজ্জ্বল হয়ে ওঠে, আর এর ঔজ্জ্বল্য দেখার মতো। পাওয়াপুরী দর্শন আবার এগিয়ে যাব সামনের দিকে। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে আমরা যেভাবে বাসে করে এলাম সেইভাবেই আপনারাও কিন্তু বাসে এখানে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা একটা ভুল করলাম, সেটা হচ্ছে আমরা মোড় থেকে পাওয়াপুরী মন্দির অবধি কোনো টোটো বা অটো নিইনি। সেটা আমাদের ভুল হয়েছিল, সেটা আপনারা অবশ্যই করবেন না। আসলে যদি আপনারা এই ভুলটা করেন, তাহলে যাবার সময় হেঁটে চলে গেলেও আসার সময় কোনো টোটো বা অটো নাও পেতে পারে। আমরা একটা অটো পেলাম, মোড় অবধি যাবো, দিয়ে মোড় থেকে আবার ওই বিহার শরীফের জন্য আমরা বাস পেয়ে যাবো, যেভাবে এসেছিলাম ওইরকম। आसनसोल से आए जी जी हाँ हाँ क्या है आसनसोल? बंगाल बंगाल जी हाँ बंगाल से आए। आसनसोल बोलिए ना, आसनसोल है, उधर रानीगंज है, हाँ, रशीदाबाद है, गए हैं आसनसोल? वो जुड़ा हुआ है बंगाल से। থেকে 5 টাকা করে নিচ্ছে, মোড় অবধি নামিয়ে দেবেন আমাদের, দিয়ে তারপর ওখান থেকে আবার আমাদের বাসে করে চলে যেতে হবে। আমাদের যাত্রা একটু চেঞ্জ হলো, আমরা এখন নালন্দা যাব। এখানে এই গাড়িতে যাব। হ্যাঁ 200 নেবেন উনি বললেন, যেদিক থেকে সোজা নালন্দাতে পৌঁছে নেবেন বললেন, আর আমরা চেঞ্জ করব না। এই হলো আমাদের পাওয়াপুরী দর্শনের ভিডিও। এরপর আমরা যাচ্ছি নালন্দা। নালন্দাতে কি গেলে কি আপনাদের করা উচিত নয় বা কি করা খুবই প্রয়োজন, সেটা অবশ্যই আপনাদেরকে জানার জন্য নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে চলুন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, জয় হিন্দ।